ये पहला चुनाव सालों के बाद हो रहा है जहां एक भी व्यक्ति के मरे बगैर, एक भी बम फटे बगैर, एक भी गोली चले बगैर, एक भी बूथ में रिकाउंटिंग रीपोलिंग हुए बगैर बंगाल का चुनाव हो रहा है। मैं मानता हूं ये बहुत शुभ संकेत है। सेंट्रल पुलिस দিয়ে কাল কেন মেরেছেন কাঠিতে? কেন মেরেছেন? সেন্ট্রাল পুলিশ দিয়ে মারধর করেছে। সেন্ট্রাল পুলিশকে কাজ করতে হয় স্টেট পুলিশের আন্ডারে। একজন সন্তুষ্ট, আরেকজন অসন্তুষ্ট। প্রথম দফা ভোটের পর এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে শুরু হয়ে গেল তৃণমূল বিজেপির চর্চা। শনিবার ইভিএমে কারচুপির অভিযোগে সরব হওয়ার পর এই দিন নির্বাচন কমিশনের অধীনস্থ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। মায়ের অভিশাপ মনে রেখো, তুমি অন্ধকেও ভোট দিতে দাওনি, তুমি অনেক মা বোনকে ভোট দিতে দাওনি মহিলাদের টার্গেট করে। আর লাঠি মারে কি করে, সাহস কি করে হয়? কার নির্দেশে মেরেছে? আমিও কিন্তু জানি কার নির্দেশে মেরেছে আর কি করে মেরেছে। শনিবার কাঁথির সাবাজপুরে সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনায় আগেই হুঁশিয়ারি দেন সৌমেন্দুর বাবা শিশির অধিকারী। সৌমেন্দুর কেস স্পর্শ করার ক্ষমতা এদের আছে এখানে, নট দিস ইন দিস ডিস্ট্রিক্ট, নট আই। আমার কোনো ছেলে, আমার পরিবারের কেউ কেস স্পর্শ করার ক্ষমতা আছে? 24 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে ওষুধ দিয়ে দেবে। এই দিন এ নিয়ে মারাত্মক অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরশুদিন যেটা জ্যাঠার ছেলে টাকা ছড়াচ্ছিল, সবাই হাতে হাতে ধরেছে কাঁথিতে, এমনিতে জেতবার ক্ষমতা নেই, তারপরে তাকে ওখান থেকে সরানো হয়েছে, ওকে অ্যারেস্ট করা উচিত ছিল। কমিশনের বিধি বদল বিতর্কে অডিও টেপ নিয়ে চাপানুতরে জড়িয়েছে তৃণমূল বিজেপি। कंस्टिट्यूएंसी के लिए भी कंप्लेन करो, इनके भी ट्रांसफर के लिए कहो, तो इसमें क्या कोई गोपनीय बात है ही नहीं। सवाल इसमें से होता है फोन किसने टैप किया, जो आप नहीं उठाते हो और शायद अब भी नहीं उठाएंगी नंदिता जी आप। আরেকটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে খবর নিতে হবে যে এই টেপটা কিভাবে বেরিয়ে এসেছে দুটো বিজেপি নেতা। হতেই পারে, এটাও হতে পারে যে ওই দুজনের মধ্যে একজন টেপও লিক করে দিয়েছে। সব মিলিয়ে ভোটের শুরুতে কমিশনের ভূমিকা নিয়ে সন্তোষ অসন্তোষের সুর দুই শিবিরে। আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। কুসুমিতা, প্রথম দফা নির্বাচনের দিনই আমরা দেখলাম রাজনৈতিক চাপানুপর বেড়েছে একটা অডিও ক্লিপ নিয়ে, এবং সেই অডিও ক্লিপে বিজেপি নেতার সঙ্গে কথোপকথন করছেন যে মহিলা কণ্ঠ বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, মর্নিং শোজ দ্য ডে, শুরু হয়েছে ভালো, শেষ হবে ভালো। ওনার অহংকার চূর্ণ হয়ে গেছে, এখন অনুনয় বিনয় করে বিভিন্ন লোককে ফোন করছেন, আবেদন নিবেদন করছেন, উনি ব্যাকফুটে চলে গেছেন। মর্নিং শোজ দ্য ডেজ, তো শুরু হয়েছে ভালো, শেষ হবে ভালো। বিজেপি প্রায় সব আসন ওখানে জিতছে এবং টিএমসির উপরে এরকম পরিণাম হয়েছে, মমতা ব্যানার্জির সেই যে অহংকার সে চূর্ণ হয়ে গেছে। এখন অনুনয় বিনয় করে বিভিন্ন লোককে ফোন করছেন, আবেদন নিবেদন করছেন, এই হচ্ছে ব্যাকফুটে উনি চলে গেছেন। এদিকে গতকাল গোটা দিন জুড়ে চলল প্রচার, এবং মহাগুরু মিঠুন চক্রবর্তী যিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, গোটা দিন কিন্তু তাকে আমরা দেখলাম প্রচারের ময়দানে। ইন্দাস, চন্দ্রকোনা, কেশপুর থেকে ডেবরা, মোট 4টি জায়গায় পরপর রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। বললেন, এতদিন পরিবর্তন হয়নি, এবার হবে সোনার বাংলা হবে। এবার গ্যারান্টি দিচ্ছি পরিবর্তন আসবেই আসবে। তিনি মহাগুরু, বাংলা ও হিন্দি সিনেমার সুপারস্টার, বাঙালির আইকন। দীর্ঘদিন পর শিবির বদলে ফের রাজনীতির ময়দানে মিঠুন চক্রবর্তী। আবারও জনপ্রিয় ডায়লগ মহাতারকার মুখে, ये इलाका शायद किसी का होगा, ये इलाका शायद किसी का होगा, अब बारी है ये अब से बीजेपी का होगा। রবিবার দোলের দিন 4টি রোড শো করলেন মিঠুন। রবিবার দুপুরে প্রথমে বাঁকুড়ার ইন্দাস থেকে শুরু হয় তার কর্মসূচি। এখানে বিজেপি প্রার্থী নির্মল ধারার সমর্থনে পথে নামেন তিনি। 6 মাসের মধ্যে বাংলা এইরকম স্পিডে এগিয়ে যাবে, ঠিক 6 মাস। 2 কিলোমিটার রোড শোয়ে অংশ নিয়ে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে উড়ে যায় তার হেলিকপ্টার। আকাশে চক্কর কাটছে হেলিকপ্টার, কিন্তু কখন কাছে আসবেন অভিনেতা তারই অপেক্ষায় অগুন্তি মানুষ।
2010 সালে শেষবার কেশপুর এসেছিলেন মিঠুন, তখন প্রচার করেছিলেন তৃণমূলের হয়ে। 10 বছর পর আবারও কেশপুরে, তবে এবার তিনি গেরুয়া শিবিরে। দল বদল করলেও তারকার প্রতি জনতার আকর্ষণ যে এতটুকু চলেনি তার প্রমাণ তৃণমূলের শক্ত ঘাঁটি কেশপুরে এদিন মিঠুনের রোড শো। লাস্ট ডায়লগ বলছি, সবাই শুনে রাখবেন। খাবো না, খেতেও দেবো না, লাটাই গুটো। বিজেপি এলে পরে গুরু বাড়ি পড়ে যাবে। অবশ্যই অভিনেতা হিসেবে আমি রেসপেক্ট করি, নট রাজনৈতিক লিডার হিসেবে নয়। আমি মনে করি না এদের কোনো আদর্শ আছে, এদের কোনো নীতি আছে, তাই মানুষ ওদেরকে ছুঁড়ে ফেলে দেবে। কেশপুর ছেড়ে দেবনা, এখানেও মিঠুনকে দেখতে জনজোয়ার। ভিড় ঠেলে মঞ্চে উঠেই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শুরু করেন মহাগুরু। পরিবর্তন একদমই হয়নি। সত্যি কি পরিবর্তন হয়েছে? হয়নি। দেখুন, আজকেও ঠিক সেই জিনিসটাই হচ্ছে। মানুষকে ভোট দেওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে। মিঠুনদা তো নিজেই সিবিআই বা ইডির ভয়ে বিজেপির মঞ্চে গিয়ে বসে আছে। উনি নিজে ভীত সন্ত্রস্ত। অ্যালকেমিস্টের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। অ্যালকেমিস্টের মালিক কেডি সিং অ্যারেস্ট হওয়ার পর যা যা বয়ান দিয়েছে, নিজেকে বাঁচাতে মিঠুনদা ওখানে দাঁড়িয়ে আছে। ভারতী ঘোষের সমর্থনে বক্তব্য রাখতে উঠে সম্ভাবনাময় বাংলার কথাও শোনান মিঠুন। সে ছোট লাইসেন্স হোক, বড় লাইসেন্স হোক, বাড়ির পারমিশন হোক, যে কোনো কিছু 90 দিনের বেশি 91 দিন হবে না, পারমিশন আপনাকে দিতেই হবে। এটা কি করে হবে আমি কিছু জানি না কি করে হবে। এটা যদি না করি তাহলে ওই যে এজেন্ডা বাবুদের পাখনা আছে না, সেগুলো কাটা যাবে না। মিঠুনকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মিঠুনদা তিনি অভিনেতা হিসেবে অনেক বড়, ব্যক্তিগতভাবে আমার কাছে শ্রদ্ধেয়, কিন্তু রাজনৈতিকভাবে মিঠুনদা জলঢোড়াও নন, গোখরও নন, তিনি একটি গিরগিটি। এদিন চন্দ্রকোনার রামজীবনপুরেও বিজেপি প্রার্থী শিবরাম দাসের সমর্থনে 2 কিলোমিটার রোড শো করেন মিঠুন চক্রবর্তী। উজ্জ্বল মুখোপাধ্যায়, ছিলাম করঞ্জাই, ঋত্বিক মণ্ডল ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বীরভূমের খবরে নজর রাখবো। নানুরে প্রতিবেশীকে পিটিয়ে খুন, জমি নিয়ে বিবাদের জেরে খুন, অভিযুক্ত প্রতিবেশী পলাতক। ঘটনাস্থলে গেছে নানুর থানার পুলিশ। এখনো পর্যন্ত কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি। একদিকে রবিবাসরীয় প্রচার যখন তুঙ্গে, তার পাশাপাশি আমরা জানি গতকাল ছিল দোল, আর বসন্তের রং বনের পাশাপাশি মনেও লাগে। কঠিন ভোট যুদ্ধের আবহে আবিরের আলতো ছোঁয়া প্রচারে আনলো নতুন প্রাণ। মাদল নিয়ে কেউ নামলেন রাস্তায়, কেউ আবার আবিরে রাঙালেন পথ চলতি মানুষকে। দোলযাত্রায় বাংলার ভোট সঙ্গে রঙের কামাল। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা ধরে বললে দোল মানেই আপন পর ভুলে হৃদয় তল খুলে ফেলার দিন। নির্বাচনের মৌসুমে এমনিতেই দিলদরিয়া হয়ে যান ভোট প্রার্থীরা, তার মধ্যে রঙের উৎসব হাজির হলে তো কথাই নেই। দোলে মাদলের তালে প্রচার সারলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। ব্যারাকপুর 10 নম্বর ওয়ার্ডে ওল্ড ক্যালকাটা রোড ও অভ্যুদয় খেলার মাঠ লাগোয়া এলাকায় প্রভাত ফেরি করেন তিনি। ভোটারদের আবদার মেনে কারোর সঙ্গে তুললেন সেলফি, কাউকে দিলেন অটোগ্রাফ। 1 এপ্রিল ইভিএম এ তাঁর পরীক্ষা। তার 4 দিন আগে দোলে ঘোষ মেজাজে দেখা গেল তৃণমূলের তারকা প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের অভিনেত্রী প্রার্থী ভোটের জন্য নতুন চটি এলাকায় একটি আবাসনে থাকছেন। সেখানে ছোটদের সঙ্গে আবির খেলেন তিনি। এরা আমার পরিবার, এরা আমার সঙ্গী। ওখানে একটা পরিবার রয়েছে, এখানে একটা পরিবার রয়েছে। এখানে থাকলেও আমি আমার পরিবারের সাথে আছি, কলকাতায় থাকলেও আমার পরিবারের সাথে আছি। 2 তারিখ তো পুরো আবহাওয়া, হাওয়া সবকিছুই সবুজ হবে। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল ভোটযুদ্ধের ময়দানে এখন পেশাদার রাজনীতিক। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দোলের দিন পুরোদমে জনসংযোগে রঙে রঙে প্রচার করলেন বার্নপুর বাড়ি ময়দান এলাকায়। সোনারপুর দক্ষিণ বিধানসভা আসনের তৃণমূল ও বিজেপি 2 শিবিরই এবার তারকা প্রার্থীর উপর ভরসা রাখছে। তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র এদিন সোনারপুরের বলাকা মাঠ এলাকা থেকে প্রচার শুরু করেন। আবির দিয়ে পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী অঞ্জনা বসু আড়াপাঁচ এলাকায় প্রধানমন্ত্রী জনসভার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলায় মাতেন তিনি। দোলের দিন রানীকুঠির দলীয় কার্যালয় স্ত্রী ও মেয়েকে নিয়ে আসেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। রং না মাখলেও নিজের হাতে পরিবেশন করে দলীয় কর্মীদের পাত পেরে খাওয়ান বাবুল সুপ্রিয়। এবিপি আনন্দ।